আমরা আমাদের ব্যাংক রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিব, তবু আমাদের এই ইসলামী ব্যাংককে ধ্বংস করতে দিব না। এটা আমার ব্যাংক, এটা সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ব্যাংক, এটা ইয়েতিমের সম্পদ, এটা দুঃখী মানুষের সম্পদ, এটা প্রবাসীর সম্পদ। সুতরাং এই ব্যাংককে আমরা ধ্বংস করতে দিব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজকের একটি বিশাল বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছে। তারা বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজনের উদ্দেশ্যে তারা আজকের ইসলামী ব্যাংকের সামনে তারা উপস্থিত হয়েছে এবং তারা দাঁড়িয়ে গিয়েছে মানববন্ধনে। দর্শক, আমি আপনাদেরকে জানাবো, এই ইসলামী ব্যাংকটি এশিয়া মহাদেশের 1 নম্বর ইসলামী ব্যাংক ছিল এবং কয়েকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অর্থাৎ স্বর্ণপদক বিজয়ী একটি ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংকটিকে জোরপূর্বক গত স্বৈরাচার সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার জোর করে দখল করে নেওয়ার পরে সেই ইসলাম ব্যাংকটিকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছিল। জুলাই পরবর্তীতে সেই ইসলামী ব্যাংকটি আবারও পূর্বের ম্যানেজমেন্ট কমিটি ফিরিয়ে নেওয়ার পর সেই ইসলামী ব্যাংকটিকে আবারও ধ্বংসের কিনারা থেকে টেনে তুলে তারা একটি ভালো পর্যায়ে নিয়ে এসেছে। এখন আবারও সেই ইসলামী ব্যাংকটিকে সেই এসালামের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা চলতেছে বা এসালাম আবারও দখল করার জন্য পায়তারা করতেছে। সেই কারণে আজকের এই ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক সমাজ দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা ইসলামী ব্যাংকের টাকা জমা রেখেছে তারাই হচ্ছেন সাধারণ গ্রাহক। তারা আজকের এই রাস্তা দাঁড়িয়েছে যাতে এই ইসলাম ব্যাংক আর কোনো অশুভ ছায়া না পড়ে, সে কারণে তারা দাঁড়িয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, ইসলাম ব্যাংকের বর্তমান এমডি ওমর ফারুককে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা চালিয়েছে। এই কথা কিভাবে গ্রাহকরা শুনতে পেয়ে তারা আজকে রাস্তা দাঁড়িয়েছে যাতে এমডিকে সরানো না হয়। এমডিকে যদি সরানো হয় তাহলে গ্রাহকদের ভয় আবারও এই ইসলামী ব্যাংকটি কোনো অশুভ শক্তির হাতে পড়বে এবং ইসলাম ব্যাংকটা আবারও ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। সুতরাং তারা চাচ্ছেন না যে আর কোনো নতুন এমডি এই ইসলাম ব্যাংকে আসুক এবং এই ইসলাম ব্যাংকটিকে আবারও ধ্বংস করুক। এ কারণে তারা রাস্তা দাঁড়িয়েছে। আর এটি বাংলাদেশের একটি বৃহত্তর ব্যাংক এবং বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা চলে। ইসলাম ব্যাংক যদি আবারও ধ্বংসের কিনারায় পৌঁছে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির একটি বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে সবাই বিশ্বাস করে। দর্শক, আমরা আজকের যারা এখানে এসেছে তাদের সাথে কথা বলবো এবং তাদের মতামত আপনাদের জানানোর চেষ্টা করবো। আশা করি আপনারা শুনবেন। ইসলামী ব্যাংকের রক্ষার দাবিতে আজকের ইসলামী ব্যাংকের গ্রাহকরা রাস্তা দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইসলামী ব্যাংক এমন একটি ব্যাংক যেটাই এশিয়া মহাদেশের একটি বৃহত্তর ব্যাংক ছিল এবং এশিয়া মহাদেশে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের কোনো ব্যাংক বা ইসলামী ব্যাংকের কোনো ব্যাংক এশিয়া মহাদেশের ভিতরে যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকে হার মানিয়ে ইসলামী ব্যাংক তারা স্বর্ণপদক বিজয়ী একটি ইসলামী ব্যাংক এবং স্বর্ণপদক অর্জন করেছিল। সেই ইসলামী ব্যাংক স্বৈরাচার শেখ হাসিনা সরকার দখলে নিয়ে ইসলাম ব্যাংকটি একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে পৌঁছে দিয়েছে। ইসলাম ব্যাংকটিকে দখল করে একেবারে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে সেই ইসলামী ব্যাংক। পরবর্তী স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটাই হচ্ছে ইসলামী ব্যাংকের টাওয়ার হেড অফিস। সেই হেড অফিসের সামনে আজকে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পর যে ম্যানেজমেন্ট কমিটি ইসলামী ব্যাংক পরিচালিত করতে এর আগে তারা আবার দায়িত্ব নেয়, ফলে ইসলামী ব্যাংকটি পুনরায় আবার দাঁড়িয়ে যায়। পুনরায় দাঁড়ানোর পরে সেই ইসলামী ব্যাংক সময় যেরকম জনপ্রিয় ছিল সেই দিকেই ধীরে ধীরে ধাবিত হচ্ছিল। সেই ধাবিত হওয়ার প্রেক্ষাপটে আবারও দেখা যাচ্ছে সেই ইসলাম ব্যাংক দখল করার পায়তারা করছে সেই এসালাম গ্রুপ। যেই এসালাম গ্রুপ ইসলাম ব্যাংকে একেবারে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে। এই এসালাম গ্রুপের মাধ্যমেই শেখ হাসিনা স্বৈরাচার সরকার লক্ষ কোটি টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার করেছে। এখন হঠাৎ করে সেই এসালাম গ্রুপের মাধ্যমে আবারও এই ব্যাংকটি দখলের পায়তারা চলছে। আর সেই ব্যাংক দখলের পায়তারা রুখে দেওয়ার জন্য আজকে রাস্তা দাঁড়িয়েছে গ্রাহক সমাজ। দর্শক, আমরা সামনে দেখতে পাচ্ছি একজন ইয়াং গ্রাহক রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আমি ইসলাম ব্যাংকের একজন গ্রাহক। আচ্ছা, আপনি ইসলাম ব্যাংকের একজন গ্রাহক, আপনারা আজকে এখানে কেন দাঁড়িয়েছেন? আজকে দাঁড়িয়েছি হচ্ছে ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানকে বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে এসালাম গং এরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এখন আবার যেই রেজিমটা আসছে, এই রেজিমটা আবার এদের স্বার্থ হাসিলের জন্য ইসলাম ব্যাংকটাকে দখল করার জন্য পায়তারা করছে। এই জন্য আমরা যারা গ্রাহক আছি, আমরা আজকে এটাকে রুখে দেওয়ার জন্য, এত সুন্দর একটা ব্যাংক যেটার অনেক কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে। আপনারা কেন দাঁড়িয়েছেন? আপনারা নিশ্চয়ই জানেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই ব্যাংকটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। এসালাম গংদের হাতে এই ব্যাংকে একেবারে শূন্য করে ফেলছিল। তারপরে 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে মোটামুটি একটা অবস্থান তৈরি হয়েছিল। এখন আবারও দেখা যাচ্ছে যে শকুনের চোখ পড়তেছে এই ব্যাংকটির মধ্যে।
বারবার এই ব্যাংকটার মধ্যে শুধুমাত্র মানে এর রেজিম পরিবর্তন আবার নতুন করে পরিবর্তন হয়ে এখন আবারও নতুন করে আমাদের ব্যাংকটা আমাদের মানে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিলো। আমরা আমাদের ব্যাংক রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিব, তবু আমাদের এই ইসলামী ব্যাংককে ধ্বংস করতে দিব না। এটা আমার ব্যাংক, এটা সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ব্যাংক, এটা ইয়েতিমের সম্পদ, এটা দুঃখী মানুষের সম্পদ, এটা প্রবাসীর সম্পদ। সুতরাং এই ব্যাংক আমরা ধ্বংস করতে দিব না। এসালাম তো পালাতক, সে কিভাবে পালিয়ে থেকে এই ব্যাংক দখল করতে চাচ্ছে আবার? আপনারা নিশ্চয়ই জানেন এখন গোপনে গোপনে চক্রান্ত করে তাদের হাতে ব্যাংক উঠে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। এখন আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে এটা এখন সবার কাছে স্পষ্ট। অতীতে যেরকম হয়ে গেছে যে অযোগ্য লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে যে যাচাই বাছাই করা সেটা পর্যন্ত তখন এসালাম গংরা করেন নাই। যাকে যেখানে পাইছে তাদের নিজস্ব লোক বসিয়ে দিয়ে এই ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঠিক একই কায়দায় শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু এখন আবারও সে মানে যেটা বলা হয় যে মানে খুবই কৌশলে তাদের হাতে আবার ব্যাংক তুলে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, যেটা আমরা সাধারণ জনগণ, সাধারণ যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছি, আমরা আমাদের ব্যাংকে কখনো হতে দেব না এবং এই ব্যাংকে আমরা কখনো ধ্বংস হতে দেব না। এটা 3 কোটি গ্রাহকের ব্যাংক, এটাকে ধ্বংস করা এত সহজ নয়। আমাদের জীবন যাবে, তবু আমরা ব্যাংক ব্যবস্থা এই ইসলামী ব্যাংকে ধ্বংস হতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ব্যাংকের রক্ষার দাবিতে আজকে রাস্তায় দাঁড়িয়েছে ইসলামী ব্যাংকের গ্রাহক বৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অসংখ্য গ্রাহক বৃন্দ আজকের ইসলামী ব্যাংকের সামনে জড়ো হয়েছে। তারা কিভাবে খবর পেয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান এমডিকে অবৈধভাবে সরিয়ে সেখানে অন্য আরেকজন এমডিকে বসানোর পায়তারা চলতেছে, এ কারণে তারা ইসলামী ব্যাংকের সামনে দাঁড়িয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যাতে আজকের কোনো মিটিং হতে না পারে সেই ব্যবস্থা নিচ্ছে দর্শক। কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সুতরাং বাংলাদেশের আইনে অনতি বিলম্বে তাকে ধরে এনে উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হোক। আপনারা কি আন্দোলন করে ইসলামী ব্যাংক রক্ষা করতে পারবেন? এটা বাংলাদেশের ইনশাআল্লাহ আমরা আর সেই ফ্যাসিস্টকে ফিরে আসতে বিচার করে না হয় ব্যাংক ডাকাতদের বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে ইসলামী ব্যাংকের আগের জায়গায় ফিরে নিতে চায়। এই ব্যাংকে ধ্বংস করার পায়তারা করে থাকেন। আসলে মাইকের সামনে হয় কারণ আমিও শুনি নাই, আপনারা বলতে পারি না কি বলেছে, পরে আপনারা শুনবেন। হাজির হবে, আপনি দেশ থেকে পালাবার সুযোগ পাবেন না। আপনাকে বহিষ্কার করার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আসুন এই ব্যাংককে রক্ষার জন্য দেশের সকল স্তরের জনতাকে অনুরোধ করব, এই ব্যাংক বাংলাদেশের ব্যাংক, এই ব্যাংক বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার ব্যাংক। এই ব্যাংক যদি ধ্বংস হয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই ব্যাংকের সুরক্ষার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ব্যাংক নিয়ে তিনি ছেলেমেয়ে খেলা শুরু করেছেন, তাহলে বাংলাদেশের মানুষ এটাকে মেনে নেবে না। এখন তো প্রিয় ভাইরা, ইসলামী ব্যাংক সারা বাংলাদেশের মানুষের ব্যাংক। এই ব্যাংকে যারা গ্রাহক রয়েছেন তারা এখানে এই উদ্দেশ্যে টাকা রাখেন যেখানে আমরা ইসলাম প্রিয় মানুষ, এই ইসলাম প্রিয় মানুষ ইসলামকে ভালোবাসে বলে ইসলাম ব্যাংকে টাকা রাখেন। আর সেই টাকা যদি এসালামের মতো লোক টাকা নিয়ে গেছে, নতুন করে যদি আবার এসালামকে সৃষ্টি করার পায়তারা করা হয়, তাহলে মাননীয় গভর্নর আপনি বলেছেন বাংলাদেশ থেকে 500 কোটি টাকা লুট হয়ে গেছে, নতুন করে কি আবার 500 কোটি টাকা লুট করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? যদি না থাকে, যদি বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থাকে আপনি স্বাভাবিক রাখতে চান, যদি